এভাবে করে চিকেনের দো পেঁয়াজা খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার ছেলের খুবই প্রিয় একটি খাবার। আমার ছেলে যখন মাদ্রাসা থেকে বাসায় আসে তখন এই খাবারটি রান্না করে দিতে সবসময় আমাকে বলে। তো আমি এখানে এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা মুরগির পিস করে কেটে নিয়েছি। আমি এখানে হাড় সহ নিয়েছি, আপনারা চাইলে হাড় বাদ দিয়েও নিতে পারেন। নিয়ে এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আমি। লবণ দিয়ে কিছুটা ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে প্রথমে একটু মাখিয়ে নিব, যাতে করে নুন মশলাগুলো সবগুলো চিকেনের ভিতরে যায়। তো চিকেনের পিসটা কীরকম রাখবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এটা 10 মিনিট রেস্টে রাখার পর তেল গরম করে একটি প্যানের মধ্যে একটু ভেজে নিব চিকেনগুলোকে। চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে একদম হার্ড হয়ে না যায়, একটু সফট থাকে, ওইভাবে করে ভাজতে হবে। এই যে আমার এই চিকেনগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে, আমি এগুলো এখন নামিয়ে নিব। এখন আমি একই প্যানে, যে প্যানের মধ্যে চিকেনটা ভেজেছি সেই প্যানের মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ আর একটি টমেটো একটু ব্লেন্ড করে নিয়েছি, ওটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিব দুটো লবঙ্গ, দুটো এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস। আপনারা চাইলে এখানে আবার টমেটো সসও একটু দিতে পারেন। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা একদম উপরে চলে আসবে, তখন আমি সে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে করে একবার হলো বাসায় চিকেন রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি এখানে অ্যাড করে দিব 2টা ম্যাগি মশলা। ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে না থাকলে মুরগির মাংস রান্নার যদি কোনো মশলা থাকে তাহলে মশলাটা দিলেও হবে। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 কাপের চেয়ে একটু কম পানি। চিকেনটা একটু হালকা সিদ্ধ হতে হবে, তাই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। এই যে আমি প্রায় 3 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি কিছুটা পেঁয়াজ এরকম করে কেটে কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আপনারা চাইলে পেঁয়াজ সাথে ক্যাপসিকামও দিতে পারেন। আমার হাতের কাছে আসলে ছিল না, তাই আমি দিই নাই। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 3 মিনিটের মতো। যে আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। এটা কিন্তু মোটামুটি যে পানিটা আমি দিয়েছিলাম সেটা মোটামুটি টেনে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচের মতো, চা চামচের মতো কর্নফ্লাওয়ারের সাথে পানি মিক্স করে এখানে দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা অনেক ঘন হবে এবং খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। এই তিল দেওয়ার কারণে কিন্তু চিকেনের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে নাড়াচাড়া করে আমি এই চিকেনটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো করতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।